নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সকালে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এই যে চা করে নিচ্ছি। আর এখন সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নিব। আর ভাবছি যে আজকে রান্নাঘরটা ক্লিন করব। কারণ জানো তোমরা, কয়েকদিন ধরে আমাদের সরস্বতী পূজা নিয়ে অনেক বড়ই অনুষ্ঠান হলো। তো এর জন্য মানে রান্নাঘরটার আর কোনো জাত নেই। তো এর জন্য ভাবছি রান্নাঘরটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। কয়েকদিন ধরে জানো তো একদমই রান্নাঘরটার খেয়াল রাখতে পারছি না। এই তো চা খাওয়া দাওয়া করে নিয়ে এখন এই যে এগুলো মোছামুছি করব। কয়েকদিন জানো তো কি আর বলি তোমাদেরকে, মানে না রান্না করলে না হয়, না খেলে না হয়, সেরকম করে চলছি। কি আর করব বলো, আগে অনুষ্ঠানটা সবাইকে ঠিকঠাক করে করে দেওয়া এটাই কিন্তু বড় কথা। তো এর জন্য ভাবছি এদিকে আমার কি হয় হোক, আগে অনুষ্ঠানটা ভালো মতন করে নিই। তো ঠাকুর আশীর্বাদে অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে আর অনেক সুন্দর হয়েছে, সবাই খুব মজা করেছে। তো যেহেতু আমি ক্যাশিয়ার ছিলাম, এর জন্য আমার দায়িত্বটা অনেক কিছু। এদিকে কালকে আবার মনে করো যে ডেকোরেশন বক্স সব টাকা টুকা দিয়ে সব কিছু আর কি কমপ্লিট করে নিয়ে আজকে ধরেছি রান্নাঘরে। আর এই রান্নাঘরটা কি আর বলবো তোমাদেরকে, এতটাই নোংরা হয়েছে, এতটাই নোংরা হয়েছিল আর চোখে দেখতে পাচ্ছিলাম না। এই তো এখন কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু জায়গা মতন জিনিসগুলো রাখছি। আর দেখবে রান্নাঘরটা যদি নোংরা থাকে একদমই ভালো লাগে না। আর বন্ধুরা, আমার কিন্তু শরীরটা বেশি ভালো না, তাই আর কি গলার ভয়েসটাও কিন্তু ভালো না। তো বন্ধুরা, এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কাপগুলো গোছানো হয়ে গেল। আর এদিকে গেলাস, তারপরে দুধের মগ, সেগুলো কিন্তু গোছানো হয়ে গেল। আর এদিকে এই যে হাতাটাও রেখে দিলাম। আর সমস্ত বাসন গুছিয়ে নিয়ে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর দেখো রান্নার জায়গাটা এখন কত ক্লিন হয়েছে। আর গ্যাসের উপরে এখনও চা আছে, তাই আর কি ওটা আর নামাইনি। তো দেখো এখন কিন্তু রান্নার জায়গাটা অনেক সুন্দর লাগছে। আর এইভাবে যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমাদেরও অনেক ভালো লাগে। আর সব কিছু কিন্তু হাতের কাছে আমরা পেয়ে যাই, আর হাতের কাছে পেয়ে গেলে কাজ করাটা অনেক সুবিধা হয়। এই তো বাসন টাসনগুলো গুছিয়ে নিয়ে এখন কিন্তু ঘরটা আর কি মুছে নিচ্ছি। সকালবেলা ঘরটা মোছা হয় না, কারণ কি আমাদের বাড়িতে লোক বেশি। সকালবেলার কথা তো বলাই চলে না, কারণ সকালবেলা এই তো 3টা গরু থেকে এই ঘর দিয়েই দুধের বালতি রাখবে। তারপরে ছেলে মেয়েরাও সকালবেলা বাড়িতে থাকে, ওর বাবাও বাড়িতে থাকে। বের হতে হতে অনেকটাই আর কি লেট হয়। তো যদি ওই সকালবেলা ঘরটা মুছতে ধরি তাহলে আর কি ক্যাতক্যাতা হয়ে থাকে আর কি, না শুকাতেই আর কি পাড়া পড়ে। তো এর জন্য বেশিরভাগ আমি একটু দেরিতেই কিন্তু ঘরটা মুছি। ওই যে না হলে কিন্তু ওই ঘর না শুকাতেই সবাই পাড়াপাড়ি করে, এর জন্যই। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা রুম কিন্তু আমার মোছা হয়ে গেছে। এখন এই রুমটা মুছবো আর বারান্দাটা মুছবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে ঘর দুয়ারগুলো মোছা হতে হতে দেখলাম ওর বাবা বাজার নিয়ে এসেছে। আর কয়েকদিন থেকে সত্যি কথা বলতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া সেরকম হচ্ছে না। এই যে পূজা করে আজকে মাছ মাংস সব নিয়ে এসেছে, একবারে ধুয়ে ঠুয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই যে তোমাদের বলছি না যে 2 ভাস্তা এসেছে, তো ওরা আজকে বাড়িতে যাবে। আর ওরাও আসার পরেও সেরকম করে আর কি খাওয়া দাওয়া হচ্ছে না। ওই যে না খেলে না হয়, না করলে না হয়, সেরকমভাবে আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর সরস্বতী পূজার জন্য ওই বাচ্চাগুলো খুব মানে ব্যস্ত, এই জন্য সেরকম করে আর মানে খাওয়া দাওয়া হচ্ছিল না। তা যেহেতু আজকে বাড়ি যাবে, একটু ভালো মতন না খাওয়ালে কীরকম হয় বলো তো, তখন কি ভাববে। তো এর জন্য কিন্তু আজকে একবারে মাছ আর মাংস নিয়ে এসেছে, ওদেরকে আজকে একটু ভালো করে রান্না করে খাওয়াবো। আমি পিসি, আমার তো মন খারাপ হয় ভাস্তাদের যদি একটু না খাওয়াতে পারি বলো। তো এইদিকে দেখো আমি কিন্তু 2 গ্যাসে আর কি বসিয়ে দিয়েছি। এক গ্যাসে হলো মাছ ভাজা আর এক গ্যাসে মাংস বসিয়ে দিয়েছি, কারণ ভাস্তারা আবার বাড়ি যাবে, ওর জন্যই তাড়াতাড়ি করছি। আর দেখবে এটা সেটা কাজ করতে করতে কিভাবে যে সময়টা চলে যায় ভাবাই যায় না।
আমাদের মতন হাউস ওয়াইফদের মনে হয় যে কখনো কখনো যে সময়টা যদি একটু বেশি হতো তাহলে মনে হয় আর একটা দুটো কাজ করতে পারতাম। তো এরকম কখনো কখনো না সত্যি এরকম হয়। তো এদিকে দেখো মাংসটা প্রায় আমার হয়ে গেছে, আর এদিকে দেখো হয়ে গেছে কষানো হয়ে গেছে। আর এদিকে দেখো ব্রোকলি, বিনস, আলু দিয়ে আজকে নতুন আইটেমের আজকে মাছের ঝোলটা বানাবো। তো সবাইকে দেখি ব্রোকলি দিয়ে মাছের ঝোল খাওয়া, অনেক ইউটিউবার বন্ধুদের দেখি। তো এই জন্য ভাবছিলাম আমি আজকে করব। তো ট্রাই করেছি, খেতে কিন্তু ভালোই হয়েছে। এদিকে দেখো মাংসটা হয়ে গেছে, আর এদিকে ব্রোকলি, আলু আর বিনস দিয়ে যে মাছের ঝোলটা সেটাই কিন্তু আমি বসিয়েছি। মশলাও দেওয়া হয়ে গেছে, এখন কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। তো বন্ধুরা, একদমই সময় ছিল না, তার জন্য আজকে একদম রান্নাবান্না সেরকম করে দেখাতে পারিনি। এদিকে কিন্তু ব্রোকলির তরকারিটাও আমার হয়ে গেছে। তার সঙ্গে মাছের তেল ছিল, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। আর এই যে দেখো ওদেরকে একবারে রেডি করে নিয়ে আমিও রেডি হয়েছি, টোটোতে বসে পড়েছি। ওদেরকে অটোতে উঠিয়ে দিব বাড়ির উদ্দেশ্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় ঘড়িতে 8:30টার মতন বাজে। আমি আর পরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা বেশি ভালো না, এর জন্য একটু শুয়েছিলাম। তো এই যে দেখো পূজার মধ্যে অনেক শাড়ি ঠাড়ি বের হয়েছে, এগুলো যদিও আমরা পরিনি, এগুলো যে প্যান্ডেলের কাজে ব্যবহার করা হয়েছে। তো আজকে অনেক জামা কাপড়ও ধুয়েছিলাম জানো তো। তো ওই যে ওগুলো শুকিয়েছে, এখন ওগুলো আবার ভাঁজ করে নিচ্ছি। আর এই শাড়ি দুটো দিয়ে কিন্তু প্যান্ডেলের আর কি ডেকোরেশনের কাজ করিয়েছিলাম। আর আরও জায়েদেরও কাপড় ছিল, আর এই কাপড়গুলো কিন্তু এখন পরা হয় না, কারণ এখন এই কাপড়গুলো সত্যি কথা বলতে একদম বাতিল। ওই যে কখনো কখনো মেয়েরা পরে ভিডিও টিডিও বানায়, এই জন্যই আর কি রেখে দিয়েছি। এদিকে আমার শাড়ি টাড়িগুলো গোছানো হয়ে গেল, তারপরে এই যে জামা কাপড়ের চেয়ার নিয়ে বসেছি। আজকে এত জামা কাপড় ধুয়েছি, সব অফ ক্যামেরায় করেছি, কারণ ক্যামেরা নিয়ে আর কি ভিডিও করলে তো অনেকটাই সময় লাগে। এই জন্য ভাবছি না, আজকে অনেকগুলো কাজ সেরে নিয়ে তারপরে ভিডিওটা বানাবো, কারণ যত কাজ করেছি তত কাজ যদি আমি ক্যামেরা বন্দি করি 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো এর জন্য ভাবছিলাম যে না, আজকে এই কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিই। তো এই যে এখন আবার এই জায়গা মতন জিনিসগুলো না রাখলে তাহলে তো আর হবে না। আর কালকে ভাবছি বিছানার চাদরগুলো আর কি পাল্টাবো। তো আবারও কয়েকদিন ধরে তো জানোই বিছানার চাদরগুলো পাল্টানো হচ্ছে না, এগুলো নিয়ে তাল পাচ্ছি না, কি আর বলি তোমাদের। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেল, এখন জায়গা মতন রাখতে হবে, এটাও আর এক জ্বালা। কি আর বলি, কাপড় চোপড় নিয়ে একদম মাথা শেষ। তো যাই হোক বন্ধুরা, অনেক আর কি কাজ আজকে গুছিয়ে নিয়েছি 2 দিন ধরে, আর ভাবছি কালকে করলে হয়ে যাবে। তো কালকে আর করতে পারিনি, কারণ এতটাই শরীর খারাপ, এই জন্য আর সেরকম করে করিনি সারাদিন। তো এই যে এখন শাড়িগুলো জায়গা মতন রেখে দিলাম, তারপরে তো ছেলের জামা কাপড় আর কি ওর জায়গা মতন রেখে দিলাম। আর এখন আলনার মধ্যে যেই কাপড়গুলো থাকে সেগুলো আর কি জায়গা মতন রেখে দিচ্ছি। আর জায়গা মতন রেখে দিলে বাচ্চাদেরও সুবিধা হয়, এর জন্য জায়গা মতন রেখে দেওয়াটা খুবই প্রয়োজন। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার পুরনো বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আলনার মধ্যে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, এখন যেগুলো গডরেজে থাকে সেগুলো আবার জায়গা মতন রেখে দিচ্ছি। আর হলো আজকে গডরেজের বেশি বের হয়নি, কয়েকটা আর কি, তো ওগুলো আর কি গুছিয়ে রেখে দিচ্ছি। আর একটু ড্রেসিং টেবিলে রাখবো, বাস। এই জিনিসগুলো তো প্রতিদিন ব্যবহার করা হয় না, এগুলো আর কি হঠাৎ লাগে, তো এই জিনিসগুলো কিন্তু আমি ভিতরেই রাখি। আর এই যে এখন এই কুর্তিটা পরে ভাস্তাদের আর কি গেছিলাম এগিয়ে দিতে, সেটাও কিন্তু ভাঁজ করে রাখছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটাও এখানে শেষ করলাম। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।